ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। জনস্রোত এত বেশি ছিল যে কাশ্মিয়া সেতুতে তৈরি হয় তীব্র যানজট। আমি মাটিকে চুমু দিতে চাই। আমরা ঘরে ফিরছি, শুধু আশা করি আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়নি। মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমরা আশা করি কর্তৃপক্ষ এই সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করবে। সৃষ্টিকর্তার কৃপায় এবং আমাদের যোদ্ধাদের কারণে আমরা আবার আমাদের গ্রামে ফিরে যাচ্ছি। আমরা মাথা উঁচু করে ফিরে যাচ্ছি। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। এর মাঝেই চলছে টিকে থাকার লড়াই। যারা ফিরেছেন নিজেরাই মেরামত করছেন ঘরবাড়ি। 6 সপ্তাহের সংঘাতে 2000-এর বেশি মানুষের প্রাণহানি এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বৈরুত কারো যুদ্ধের ময়দান নয়। লেবানন আর কারো প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হবে না উল্লেখ করে নিজ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা জানান তিনি। একই সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী চুক্তিতে পরিণত করার কথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট জোসেফ। এই আলোচনা দুর্বলতার কোনো লক্ষণ নয়, পিছু হটা নয়, কিংবা কোনো ছাড়ও নয়, বরং আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নেয়া একটি সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে হওয়া 10 দিনের যুদ্ধবিরতি গ্রহণের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পদক্ষেপ কেবল সাময়িক বিরতি নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি সামরিক চাপ বজায় রাখার একটি কৌশলগত সুযোগ বলে অভিহিত করেন তিনি। এদিকে লেবাননে বিমান হামলা চালাতে ইসরায়েলকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পোস্টের স্পষ্টতা জানতে হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা চেয়েছে ইসরায়েল। রাইসা জান্নাত, সময় সংবাদ।